আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো জিএম কাদের সাহেব উনি যে বিবৃতি দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি ভুল বিবৃতি দিয়েছেন। কারণ উনি যদি নির্বাচনে না যেতেন তাহলে মোটামুটি আশা করি আমাদের দেশের জন্য হয়তোবা ভালো একটা নির্বাচন আমরা আশা করতে পারতাম। উনি বলতেছে উনি নির্বাচনে না গেলেও নাকি সরকার জোর করেই আরেকটা বিরোধী দল বানিয়ে এইভাবেই থাকতো। তো যাই হোক, সর্বোপরি উনি ওনার জায়গা থেকে বলছে, বিএমপির জায়গা থেকে বলছে। তো সরকার কি করছে সেটা জিএম কাদের সাহেব না বললেও আমি মনে করি রিক্সা ড্রাইভার পর্যন্ত সবাই জানে বর্তমান সরকার নির্বাচন দিয়ে কি অবস্থায় আসছে। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, তাদের ভিতরেই ঝগড়া ঝামেলা মারামারি হয়েছে। কারণ এখানে তো বিরোধী দল দাঁড়ায় নাই, সেই জন্য মূলত সবাই জানে। অতএব জিএম কাদের সাহেব নতুন করে বলার কোনো অবকাশ থাকে না। কারণ উনি হয়তোবা ওনাকে মনে করছে উনি অনেক কিছু বুঝেন। হ্যাঁ, উনিও বুঝেন, কিন্তু পাবলিকও সব বুঝে। কারণ পাবলিক বুঝে বিদায় পাবলিক মোটামুটি ভোটেও নির্বাচনে যায় নাই। তো সব মিলিয়ে আমরাও জানি সরকার জোর করে ক্ষমতায় থাকতে চাইতে পারে, কিন্তু নির্বাচন তো হয়ে গেছে। আর নির্বাচনে আপনি বিরোধী দল হয়েছেন, আপনি দেশপ্রেম বা কি করছেন সেটা তো আর পাবলিক বা জানবে না। আপনি নির্বাচনে গেছেন, 26টা আসন আপনি নিজে এখন গোমর পাক করছেন, বলেছেন 26টা আসন আপনাদেরকে দিচ্ছে। দেওয়ার পরে কিছু আসন আপনাদের সিলেকশন করে আগেই জিতিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলা ক্যান্ডিডেট দিয়েছে, এই জন্য আপনারা আসনগুলো পান নাই। তো এগুলা বলে নিজে নিজে লজ্জা পাওয়ার দরকার হয় না। কারণ আপনি আপনার জায়গায় থাকি এখনো যদি শুধরিয়ে আপনি কাজ করেন, হয়তোবা জনগণ আপনাকে লাইক করতে পারে। কিন্তু আপনি যেভাবে বুঝাচ্ছেন যে আপনি সঠিক কাজটা করেছেন, সেটা বললে জনগণ আপনাকে মেনে নেবে না। সর্বকথা একটাই, জনগণ মানলেও কি না মানলেও কি, আপনি এখন বিরোধী দল। ওই যে আপনি বলছেন গৃহপালিত পশু, আপনারা বলেন আপনাদের কাছে কেন যে খারাপ লাগে না সেটাও জানি না। তো সর্বোপরি আপনি যে সরকার আপনাকে আশ্রয় দিয়েছে সেই সরকারের সমালোচনা করেন, এটা ঠিক না। Subscribe with share and like. Press the bell icon. Thank you.